আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের যে বিষয়বস্তুটা এসেছে সেটা হলো নুকতার পরিচয়। নুকতার পরিচয়। প্রথমে আমরা বলতে চাই যে নুকতা কি জিনিস সেটা। অনেকে মনে হবে যে এ তো একটা ছোট্ট পুটুলি, কিন্তু প্রকৃতপক্ষে নুকতা এই শব্দটির অর্থ হলো ফোঁটা, বৃষ্টির ফোঁটা, জলের ফোঁটা, পানির ফোঁটা। এই আরবিতে নুকতা শব্দের অর্থ হচ্ছে ফোঁটা। সমগ্র আরবি অক্ষরগুলো এই নুকতা দিয়ে আলাদা করা যায়। আরবিতে যতগুলি নুকতা ব্যবহার করা যায় সেগুলি প্রধানত তিন প্রকার। প্রথমটা হলো এক নুকতা, দ্বিতীয় হলো দুই নুকতা, তৃতীয় হলো তিন নুকতা। তাহলে প্রথম প্রশ্ন হলো আরবিতে যে নুকতাগুলো ব্যবহার করা হয় সেগুলো কত প্রকার? এর উত্তর হবে তিন প্রকার। এক নুকতা, দুই নুকতা, তিন নুকতা। এর পরে যে প্রশ্নটা আসে, আচ্ছা নুকতা তো তিনটি, তাহলে এই নুকতাগুলো আরবি অক্ষরের কোথায় কোথায় ব্যবহার করা হয়? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা করে দাগ আছে। দাগের দুটি অংশ, একটা নিচে আর একটা উপরে। তাহলে এখানে যে নোক্তাটা দেখা যাচ্ছে এটা হলো দাগের নিচে। এখানে যে নোক্তাটা দেখা যাচ্ছে এটা হলো দাগের নিচে। আচ্ছা, এর পরে যেটা দেখা যাচ্ছে এটা হলো দাগের উপরে। তারপর যেটা দেখা যাচ্ছে দাগের উপরে আছে, তারপরে যেটা আছে দাগের উপরে আছে, তারপরে দাগের নিচে। অর্থাৎ এই সমস্ত পড়াটা যদি ভালো করে লক্ষ্য করা যায় যে নুকতাগুলো আছে এগুলো হয় দাগের উপরে আছে, না হয় দাগের নিচে আছে, প্রথম তিনটি বাদ দিয়ে। কারণ আরবিতে নুকতা তিন প্রকার। এক নুকতা, দুই নুকতা, তিন নুকতা। এরপরে যে বিষয়টা আমরা জানতে পাচ্ছি সেটা হলো আরবিতে নুকতাগুলো, আরবি অক্ষরে নুকতাগুলো বিশেষভাবে দুই স্থানে বসে। একটা হলো উপরে এবং নিচে। তোমাদের বোঝার সুবিধার্থে এবং নুকতাগুলো ভালো করে জানার জন্যে এখানে দাগ দিয়ে এবং তার উপরে বা নিচে নোক্তাগুলো দেওয়া হয়েছে। তাহলে আমরা নোক্তার পরিচয়টা একটু প্রথমে পড়ে ফেলি। এক নুকতা, দুই নুকতা, তিন নুকতা, দাগের নিচে এক নুকতা, দাগের উপরে দুই নুকতা, দাগের উপরে তিন নুকতা, দাগের উপরে এক নুকতা, দাগের নিচে দুই নুকতা, দাগের উপরে এক নুকতা, দাগের নিচে দুই নুকতা, দাগের নিচে এক নুকতা,
দাগের উপরে 2 নুকতা, দাগের উপরে 3 নুকতা, দাগের নিচে 1 নুকতা, দাগের উপরে 1 নুকতা, দাগের নিচে 3 নুকতা, দাগের নিচে 2 নুকতা, দাগের উপরে 3 নুকতা, দাগের উপরে 2 নুকতা, দাগের উপরে 1 নুকতা, দাগের উপরে 2 নুকতা, দাগের উপরে 1 নুকতা, দাগের নিচে 1 নুকতা, দাগের নিচে 2 নুকতা। এইভাবে যদি তোমরা বারবার পড়তে থাকো তাহলে তোমরা নুকতাগুলো এবং সেগুলো যেগুলো উপরে বসে সেগুলো বুঝতে পারবে এবং যেগুলো নিচে বসে সেগুলোও বুঝতে পারবে। এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি দাগের উপরে 1 নুকতা পাওয়া যাচ্ছে, দাগের উপরে 2 নুকতা পাওয়া যাচ্ছে, দাগের উপরে 3 নুকতা পাওয়া যাচ্ছে। আমি আবারও একবার তোমাদের বলে দিচ্ছি, দেখো, দাগের উপরে 1 নুকতা পাওয়া গেছে, দাগের উপরে 2 নুকতা পাওয়া গেছে, দাগের উপরে 3 নুকতা পাওয়া গেছে। এই পড়াটা যদি ভালো করে খেয়াল করে দেখা যায় তোমরা দেখতে পাবে যে দাগের নিচে কিন্তু 1 নুকতা পাওয়া গেছে, দাগের নিচে 2 নুকতা পাওয়া গেছে, কিন্তু দাগের নিচে কোথাও 3 নুকতা পাওয়া যায়নি বা 3 নুকতা দাগের নিচে নেই। অর্থাৎ আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আরবিতে যে অক্ষরগুলো আমরা আগামীতে পড়তে চাই সেই অক্ষরগুলোর মধ্যে দাগের নিচে অর্থাৎ অক্ষরের নিচে 3 নুকতা হয় না। তাহলে আরবিতে নুকতা হলো 3 প্রকার। প্রথম হলো 1 নুকতা, 2 নুকতা, 3 নুকতা। এবং এই নুকতাগুলো আরবি অক্ষরের উপরে অথবা আরবি অক্ষরের নিচে বসে। তো আরবি অক্ষরের উপরে যে নুকতাগুলো বসে সেগুলো হলো 1 নুকতাও বসতে পারে, 2 নুকতাও বসতে পারে, 3 নুকতাও বসতে পারে। কিন্তু দাগের নিচে অর্থাৎ আরবি অক্ষরেরও নিচে সেখানে হয় 1 নুকতা বসবে, না হয় 2 নুকতা বসবে। আরবি অক্ষরের নিচে তাহলে কিন্তু কখনো 3 নুকতা বসে না। এই হলো নুকতা সম্পর্কে আমাদের জানার বা নুকতা সম্পর্কে আমাদের পরিচিতি। এবার এর মধ্য থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো, আরবিতে নুকতা কত প্রকার? তাহলে এর উত্তর হবে 3 প্রকার। কি কি? 1 নুকতা, 2 নুকতা আর 3 নুকতা। এরপর আচ্ছা, নুকতাগুলো কোথায় বসে? এর উত্তর হবে আরবি অক্ষরের উপরে এবং নিচে। এর পরের প্রশ্ন হলো, আচ্ছা, আরবি অক্ষরের উপরে কোন কোন নুকতাগুলো বসে? আরবি অক্ষরের উপরে 1 নুকতাও বসতে পারে, 2 নুকতাও বসতে পারে, 3 নুকতাও বসতে পারে। কিন্তু আরবি অক্ষরের নিচে কয় নুকতা বসতে পারে? এর উত্তর হলো আরবি অক্ষরের নিচে হয় 1 নুকতা বসবে,
না হয় 2 নুক্তা বসবে। 3 নুক্তা কখনো আরবি অক্ষরের নিচে বসে না। আমরা নুক্তার পরিচয় থেকে জানতে পারলাম। যখন আমরা আরবি অক্ষরগুলো সম্পর্কে জানব তখন আমরা আরও বুঝতে পারব। সুতরাং এই নুক্তার পরিচয়টা আমরা যদি একটু ভালো করে জানতে পারি তাহলে কিন্তু আমাদের আরবি অক্ষরগুলো বোঝা এবং পড়া অনেক সুবিধা হবে। সুতরাং এই বিষয়ের প্রতি আমরা খুব ভালো করে খেয়াল রাখব যদি কোরআনকে আমরা সুন্দরভাবে পড়তে চাই। আজ এই পর্যন্ত।